ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের উপর হামলার ঘটনায় ধৃত ফিরদৌস ইকবাল। ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর জালে আরেক অভিযুক্ত। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারীরা ঘটনার আরেক মূল অভিযুক্ত ফিরদৌস ইকবাল ওরফে গুড্ডুকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে 19। গুড্ডুর গ্রেপ্তারি নিয়ে বিজেপির বারাকপুর জেলার সহ সভাপতি প্রিয়াঙ্কু পান্ডে বলেন, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নির্দেশে তাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে তার গাড়ির চালক রবি বর্মাকে গুলি চালিয়েছিল ধৃত ফিরদৌস ইকবাল। তদন্তকারীরা ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অবশেষে ফিরদৌস ইকবালকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে মোট 19 জন অভিযুক্ত ধরা পড়েছে। তিনি জানান, ঘটনার দিন সকাল 6:28 নাগাদ জগদ্দলের বিধায়ক টিপুয়াকে ফোন করেছিল। ফোন পেয়ে টিপুয়া তাকে প্রাণে হত্যা করার ছক কষেছিল। তার দাবি, ঘটনার মূল অভিযুক্ত জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এখনও ধরা পড়েনি। নিরপেক্ষ তদন্ত করে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা উচিত। প্রসঙ্গত 2024 সালের 28 আগস্ট সকালে ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে ঘোষপাড়া রোডে প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারীরা বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। 2024 আমার উপরে অ্যাটাক হয়। জগদ্দল বিধানসভা বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি এটাকে চক্রান্ত করে আমার মার্ডার করা প্ল্যান করেছিল। তার মধ্যে আজকে ফিরদৌস ইকবাল এলাইস গুড্ডুর অ্যারেস্টিং হয়েছে। ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে আমার ড্রাইভারকে যে গুলিটা লেগেছে রবি বর্মাকে, সেই গুলিটা এই ফিরদৌস ইকবাল গুড্ডু চালিয়েছিল। এতদিন চিহ্নিত করা যাচ্ছিল না এই ছেলেটাকে, যেহেতু ও গুলি চালাবার সময় সামনে কাপড় ছিল, সেইটাই কাপড়টা তুলে তারপরে গুলিটা চালিয়েছিল। আজকে যখন ধরা গেছে, এনআইএকে আমি থ্যাঙ্কস জানাবো যে ওনারা চিহ্নিত করে আজকে অ্যারেস্ট করেছেন। এইরকম ক্রিমিনাল যদি বেঁচে থাকে তাহলে কিন্তু সমাজকে, সোসাইটিকে কোনোভাবে পিস রাখা যায় না। 19 জন, এখন অবধি 19 জন অ্যারেস্ট হয়েছে। অনেক লোক আছে। মূল এখন যে আমার মার্ডার করা চক্রান্ত করেছিল সেই সোমনাথ স্বামী চিহ্নিত বেঁচে আছে। এনআইএকে বারেবার আমরা রিকোয়েস্ট করছি, আপনারা ইনকোয়ারি তদন্ত করে যে মূল লোক আছে তাকে অ্যারেস্ট করার আপনারা জায়গা করে দিন। অরিজিনাল তদন্ত, সঠিক তদন্ত করে যারা মূল আছে তাকে অ্যারেস্ট করা হোক। পুরো তৃণমূলই তো আছে এরা। সোমনাথ স্বামী চিনির সাথে থাকে, সারাদিন এরা সোমনাথ শ্যামেরই পিছনে ঘুরে বেড়াতো। পুরোপুরি তৃণমূল। বিভিন্ন মিটিং মিছিলে দেখা যেত, একদম মিটিং মিছিলে দেখা যেত, ওর সাথে যেত, ওর অফিসে গিয়ে বসতো। মূল এদের লিডার হচ্ছে টিপুয়া। সকালবেলা 6:28 সোমনাথ শ্যাম ইচিনি প্রথম 28 আগস্ট 2024 ফোন করে টিপুয়াকে। সেই টিপুয়াকে ফোন করার পর টিপুয়া 5 মিনিটের ভিতরে সবাইকে ফোন করে নিজের টিমকে, এই ফিরদৌস ইকবালকেও ফোন করা হয়েছিল, যে ধরা পড়েছে। গুলি চালিয়েছে আমার ড্রাইভার রবি বর্মা। গুলিটা এর গুলি চালানোটাই লেগেছে। কালো কালার করে ব্ল্যাক টি শার্ট পরে আছে, আপনি দেখবেন ভিডিওতে। সেটা আমি কি করে বলবো, ওকে তো চিনতেই আমরা পারছিলাম না। এই যে এনআইএ চিহ্নিত করার পর ধরেছে, এখন আমরা ভিডিওতে দেখছি ওটা যে ব্ল্যাক টি শার্ট জিন্স পরে ছেলেটা আজকেও ব্ল্যাক টি শার্টে ধরা পড়েছে। জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি এন্ড অ্যাসোসিয়েট টোটাল অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালরা এর মধ্যে জড়িত আছে।